সারা দেশের ন্যায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদিনের নেতৃত্বে 8টি ওয়ার্ডে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকল ওয়ার্ডে একযোগে এই ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় প্রতিটি ওয়ার্ডের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তাগণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করেন। উক্ত অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। যারা 16 বছরে ছিল, যারা 16 বছরে বিএনপির পতাকা ছিল, মিছিল মিটিং ছিল, তাদেরকে সামনের কাতারে দেওয়ার জন্য ঘোষণা দেওয়া হয়েছে। আমি আশা করি বিএনপি নেতৃবৃন্দ এই কাজটি করবে। যারা ত্যাগী তাদেরকে অবশ্যই জায়গা করে দিবে, ভালো জায়গায় যেন বিএনপির আগামীতে বিএনপির কাজ করতে পারে, এই আশাটুকু ব্যক্ত করতেছি। পাশাপাশি আপনাদের কাছে একটু আহ্বান করবো, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য সকলে দোয়া করবেন এবং পাঁচগ্রাম আসনের সংসদ সদস্য প্রার্থী মিস্টার হাসান রাজীব প্রধানের প্রতি তার জন্য দোয়া করবেন এবং তার ভোটের জন্য আগামীতে জন্য সকলে কাজ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকে বিএনপির আয়োজিত 6 নম্বর ওয়ার্ডের সারা বাংলাদেশের মধ্যে 6 নম্বর ওয়ার্ডের ইফতার মাহফিলের আয়োজন করছেন। যারা করছেন তাদের প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞ। বিষয়টা হলো বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান কি জ্বালা, কি নির্যাতন। একটা বালুর ট্রাক, পচা গন্ধ ট্রাক তার বাসার সামনে রাখছিল এই ফ্যাসিস্ট সরকার। মানে কোনো তার জ্ঞানটুকু তো তার নাই যে উনিও মহিলার প্রতি যদি একটা সহানুভূতি আচরণ করতো তাও করে নাই। তার সেই নেত্রী আজকে সেই শেখ হাসিনা দেশ থেকে দেশান্তরে চলে গেছে। আর বেগম খালেদা জিয়া যার অন্যায় আচরণ করছে উনি কিন্তু বাংলাদেশেই আছে। তা আল্লাহ তার প্রতি আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখুক এবং তারেক জিয়াকে সুস্থ রাখুক এবং বাংলাদেশ সকল মানুষকে সুস্থ এবং সুন্দর রাখুক। তার সাথে যেখানে আওয়ামী লীগ সেখানেই প্রতিরোধ করতে হবে। আওয়ামী লীগের স্থান বাংলার জমিনিতে নেই, দেওয়া যাবে না। যেখানে আওয়ামী লীগ সেখানেই প্রতিরোধ। আওয়ামী লীগ এই বাংলার জমিনিতে আর কোনো রাজনীতি করার তার সুযোগ নাই এবং সুযোগ যদি করে ওই লোকগুলো অন্য দল নিয়ে আসতে হবে, কিন্তু আওয়ামী লীগ দিয়ে কোনো রাজনীতি এই বাংলার জমিনিতে চলবে না। তা আমরা যেখানে আওয়ামী লীগের আনাগোনা, যেমন আমরা আজকে এইটা হলো নাশকতা। এইটা কোনো এক সময় এই আজ থেকে 2 বছর আগে 1 বছর আগে এইটা হলো নাশকতা। এটা কি? এটা নাশকতা করতেছে পুলিশ ঘেরা ইফতারের প্যাকেট ছুঁয়ে মারে দর। এই সিচুয়েশন, আমরা এই সিচুয়েশন থেকে আজ মুক্ত খোলা আকাশে আজকে আসছি, আমরা মুক্ত বাতাসে আমরা ইফতার মাহফিল করতে পারতেছি। এই জন্য আল্লাহ মহান রব্বুল আলমীর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। 16-17 বছর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে আমাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড ব্যতি রেখে ধর্মীয় অনুষ্ঠানগুলোও করতে দেয়নি মাঠ পর্যায়ে। আমরা আজকে উন্মুক্ত আকাশে সকলে মিলেমিশে ইফতার মাহফিল করতে পারছি, এই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আমরা আগামী দিনেও যেন উন্মুক্ত হবে সকলে মিলিয়া আমরা একে অপরের পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠানগুলো করতে পারি, রাজনৈতিক অনুষ্ঠানগুলো করতে পারি এবং আগামীতে এই আমাদের যেহেতু সামনে শব্দ ভোট, এই ভোটে যেন আমরা সকলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেই নমিনেশন পাবে তাকে আমরা জয়যুক্ত করি। এম এ রহিম, নিউজ চ্যানেল 24 নিউজ ডেস্ক।